আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি বানাবো ভাতের মাড় ফেলে না দিয়ে বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে পাঁপড়টা খুব সুন্দর সুস্বাদু খেতে হয়। চলুন দেখে নিই কীভাবে পাঁপড়টা বানানো যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেখে নিই কীভাবে আমি এই পাঁপড়টা তৈরি করি। আমার এখানে ভাতের মাড় দিয়ে পাঁপড় তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে একবার দেখিয়ে দিই। আমি এখানে ভাতের মাড় নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ি। আর আমি যেহেতু এটা খুব কালারফুল বানাবো, তাই আমি গ্রিন ফুড কালার নিয়েছি, অরেঞ্জ ফুড কালার নিয়েছি, আর নিয়েছি আস্ত জিরা। খুব অল্প কিছু উপকরণ দিয়ে পাঁপড়টা তৈরি করব আমি। প্রথমে আমি ভাতের মাড়টাকে সেঁকে নেব, এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ভাতের মাড়ে অনেক সময় ভাত থেকে যায়, আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। এবারে আমি আরেকটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নেব। 1 কাপ সমান 100 গ্রাম। 100 গ্রাম ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়ি, এটাও 100 গ্রাম। 100 গ্রাম চালের গুঁড়িও দিয়ে দিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গোটা জিরে, আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন। দিয়ে আমি সবগুলো উপকরণ শুকনো অবস্থায় ভালো করে মেখে নেব। আমি কালো সাদা জিরেটা 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। যেটা মেপে আমি চালের গুঁড়ি এবং ময়দা নিয়েছি, ওরই মেপে আমি ভাতের মাড় নিয়ে দিয়ে দেব। আস্তে আস্তে ভাতের মাড় দেব আর মেখে নেব। অল্প অল্প পরিমাণে দেব। এটা যদি মাড়টা আগে দিতাম তাহলে একটা ডোলা পেকে যেত। আরও দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণে লাগছে। দিয়ে ভালো করে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা হয়েছে, ঘনত্ব হয়েছে। এটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না, এরকমভাবে ব্যাটারটাকে করিয়ে নিতে হবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। একটা চামচ ডোবাবার পরে চামচটা যখন তুলবে, চামচের গায়ে যেন এরকম একটা স্পট পড়ে যায়, এরকমভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এইবার আমি পাঁপড়টাকে তো আমি কালারিং করব, তাই আমি এরকম সাইজের 3টে বাটি নিয়েছি। নিয়ে সমান সমানভাবে সব বাটিতে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। সমান করে দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে ফুড কালারগুলো রেখেছিলাম সেই ফুড কালারটা দিয়ে দিলাম। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, আর এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। আর এটা সাদাই থাকবে। দিয়ে ভালো করে মেখে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। এবারে পাঁপড়টা এতেই আমি সেট করব। আমি ওই জন্য এরকম কয়েকটা থালা নিয়েছি, প্লেটের মধ্যে আমি একটু তেল নিয়ে ব্রাশ করে নেব, যাতে খুব সহজেই পাঁপড়টা উঠে যায়। এইবারে আমি ব্যাটারটা দিয়ে দেব, খুবই অল্প করে দেব। দিয়ে এরকমভাবে ঘুরিয়ে দেব, ভালোভাবে এরকম ঘুরিয়ে দেব। এবারে আমি পাঁপড়টাকে ভাপিয়ে নেবার জন্য এখানে একটা বড় সাইজের পাত্র নিয়েছি। এর মধ্যে পানি দিয়েছি, পানি দিয়ে একটা পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি পাঁপড়টা দিয়ে দেবো, এরকমভাবে দিয়ে একটা ঢাকা চাপা দেব। এটা হতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে।
ওটা ততক্ষণে হচ্ছে। আমি আরেকটা প্লেট নিয়ে নিয়েছি, ঠিক একইভাবে তেল ব্রাশ করে নেব। নিয়ে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এরকম করে পাতলা করে নেব। ঢাকাটা আমি খুলে নিলাম, দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। আমি একটা তুলে নিয়েছি, এবারে আমি সাদাটা দিয়ে দেব। ঠিক একইভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি সবুজ ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে এটা এরকম ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিটের মধ্যে 6টা এখানে তৈরি করে ফেলেছি। আমার এখানে 5 মিনিট সময় লেগেছে। এবার আমি একটা করে পাঁপড় তুলে দেখাবো। এবারে আমি এরকমভাবে চামচের পেছন দিয়ে পুরো এই দিক চারিদিকটা এরকমভাবে কেটে নেব, পুরো গোল করে এরকমভাবে করে নেব। এবার আমি এরকমভাবে সব তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি এরকম একটা পাত্রে রেখে দেব। আবারও আরেকটা নিয়ে আমি একইভাবে তুলে নেব। এটাও এরকমভাবে গোল করে নেব। এটাও আমি একইভাবে তুলে নেব। কত সুন্দর উঠছে দেখুন বন্ধুরা। ওইভাবে এইটাও আমি চামচের সাহায্যে করে নেব। কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা। এটাও আমি ঠিক এইভাবে তুলে নেব। এবার এরকম এখানে রেখে দেব আমি সবগুলো একসঙ্গে। কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার আমি সব তুলে নিয়ে রোদে দেব, রোদে দিয়ে শুকনো করে নেব। বন্ধুরা, আমার এই পাঁপড়গুলো শুকনো হবার পরে এই রকম হয়েছে, আরও অনেক হয়েছে। এটা আমি ভালো করে শুকনো করে নিয়েছি। এবার ভেজে নেব। আমি পাঁপড়টাকে ভাজার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবারে আমি একটা একটা করে পাঁপড় ছেড়ে দেব, দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পাঁপড়টা বেড়ে গেছে, কত বড় হয়ে গেছে দেখুন। তেল ঝারিয়ে নেব, নিয়ে তুলে নেব। আমি এখানে একটা ঝুড়িতে তুলে নিলাম। এবার একটা সাদা পাঁপড় ভেজে নেব, তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে কত বড় হয়ে গেছে পাঁপড়টা। এটাও হয়ে গেছে। একটা পাঁপড় হতে কয়েক সেকেন্ড করে সময় লাগছে। এই পাঁপড়টাও তেল ঝরিয়ে আমি তুলে নেব। এবার আমি একটা অরেঞ্জ কালার পাঁপড় দিয়ে দিলাম, দিয়ে এটাও ভেজে নেব। কত বড় হচ্ছে দেখুন বন্ধুরা। এটা ফেটে গেছিল আমার পাঁপড়টা, তুলে নেব। ঠিক একইভাবে আমি সব পাঁপড় ভেজে নেব। বন্ধুরা, আমি বড় বড় পাঁপড় গোটা গোটা ভেজে নিয়েছি কিছুটা। আমার পাঁপড় ভেঙে নিয়েছি। এবার ভাঙা পাঁপড়, বিয়ে বাড়িতে কিন্তু আমাদের ভাঙা পাঁপড়ই দেয়। ভাঙা পাঁপড়গুলো এবার ভেজে নেব। এবার সঙ্গে সঙ্গে কেমনভাবে হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা। পুরো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। বন্ধুরা, আমার এখানে সব পাঁপড় ভাজা হয়ে গেছে। ভিডিওটা, আমার পাঁপড়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখানে একটা পাঁপড় ভেঙে দেখাবো কত সুন্দর মজমজে হয়েছে দেখুন বন্ধুরা। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। পুরো একদম ভেঙে যাচ্ছে। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।